নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। আপনারা আগের কিছু ভিডিওতে দেখেইছেন যে আমি টুকুনবাবুকে নিয়ে কিছু ড্রয়িং কম্পিটিশানে গেছিলাম। তো আজকেও টুকুনবাবুকে নিয়ে আরও একটি ড্রয়িং কম্পিটিশানে এসেছিলাম। টুকুনবাবু আজকে যে ড্রয়িং কম্পিটিশানটিতে পার্টিসিপেট করছে, এই কম্পিটিশানটা মূলত নারায়ণা স্কুল থেকে অ্যারেঞ্জ করা হয়েছে এবং এটা কিন্তু নারায়ণা স্কুল পার্ক সার্কাস ব্রাঞ্চের। তো আজকে আমরা কিন্তু সেখানেই চলে গেছিলাম, যেহেতু আজকে ড্রয়িং কম্পিটিশান ছিল। তো যেহেতু এটা পুজোর আগের একদমই সময়টা, তো সেই কারণে একটা আগমনী প্রোগ্রামেরও অ্যারেঞ্জমেন্ট ছিল। তো প্রথমে তো বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান ছিল। তো যেহেতু স্কুলের মধ্যে ড্রয়িং কম্পিটিশানটা হচ্ছে, তো বাচ্চাদেরকে ভেতরের ক্লাসরুমে নিয়ে চলে গেছিলো এবং আমরা কিন্তু অফিসের সামনেটায়, মানে রিসেপশনের সামনেটায় আমরা সব গার্জেনরা ওয়েট করছিলাম। তো সেই কারণে কোনো রকম ফটো ভিডিও নেওয়া সম্ভব হয়নি। তো যখন বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান কমপ্লিট হয়ে যায় এবং তারপরেই কিন্তু একটা নারায়ণা স্কুলের তরফ থেকে একটা আগমনী অনুষ্ঠান কিন্তু প্রেজেন্ট করা হয়। তো যেটা কিন্তু ছিল ভীষণই সুন্দর। তো তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করে নিচ্ছি। যেহেতু আগমনী প্রোগ্রাম, বুঝতেই পারছেন যে এইটা কিন্তু একটা আলাদাই অনুভব আমাদের প্রতিটা বাঙালির কাছে। দুর্গাপূজা আমাদের আবেগ, ভালোবাসা সমস্ত কিছু মিশিয়ে। তো একটা আগমনী প্রোগ্রামও আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে বাচ্চারাও কিন্তু আগমনী প্রোগ্রামটাও ভীষণভাবে এনজয়ও করছে, তার সাথে ড্রয়িং কম্পিটিশানেও পার্টিসিপেট করতে পারছে। তো এটা কিন্তু ছিল একটা বড় পাওনা, এই নারায়ণা স্কুলে ড্রয়িং কম্পিটিশানে পার্টিসিপেট করাটা। তো যেহেতু টুকুনবাবুর ফ্রেন্ড এই স্কুলেই পড়ে, তো ওদের থ্রুতেই জানতে পারি যে নারায়ণা স্কুলে কিন্তু এই ড্রয়িং কম্পিটিশানটা হচ্ছে। না হলে স্বাভাবিক অর্থেই আমাদের পক্ষে সমস্ত জায়গা জানাটা সম্ভব না, কারণ বুঝতেই পারছেন পার্ক সার্কাসে যথেষ্ট দূর আমাদের বাড়ির থেকে। তো যেহেতু ওর ফ্রেন্ড ওই স্কুলেই পড়ে, তো ওর থ্রুতেই কিন্তু আমরা মেনলি জানতে পারি। তো যেই জানতে পারি সাথে সাথেই কিন্তু আমি রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম এবং আমরা ওই যে ড্রয়িং কম্পিটিশানটা ছিল 11টা থেকে, আমাদের কিন্তু টাইমিং দেওয়া হয়েছিল, রিপোর্টিং টাইম 10:30। তো 10:30তেই আমরা চলে যাই এবং ঠিক একদমই 11টা থেকেই ড্রয়িং কম্পিটিশানটা স্টার্ট হয়ে যায়। তো যাই হোক, সেই মুহূর্তে তো কোনো ভিডিও নেওয়া হয়নি। আর যেহেতু ওয়েদারটাও সেদিন খুব একটা ভালো ছিল না, বৃষ্টিও পড়ছিল, যেই কারণে একেবারে স্কুলের বাইরে থেকে ভিডিও করাটা সম্ভব হয়নি। তো যাই হোক, যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে। তো যেহেতু এখানে বাচ্চারা ভীষণ সুন্দর সুন্দর ডান্স পারফরমেন্স করছে, তো বুঝতেই পারছেন মিউজিক রয়েছে, তো কপিরাইট পড়বে। তো সেই কারণের জন্যই কিন্তু আমি সাউন্ডটা মিউট করে দিতে বাধ্য হয়েছি। কিন্তু গানগুলো কিন্তু অপূর্ব সুন্দর ছিল। এখানে এখন যে বাচ্চারা যেটা পার্টিসিপেট করছে, এটা আইগিরি নন্দিনী গানটা কিন্তু অপূর্ব। শুধু কপিরাইটের জন্যই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো পুজোতে এবারে আপনাদের প্ল্যানিং কি, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আমিও পুজোর কটা দিন কিভাবে কাটাচ্ছি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার। তো সেইরকমই আজকেও যেরকম দেখুন না, আজকেও ইচ্ছা ছিল বেশ অনেক কিছুই ভিডিও করব, কিন্তু ওই যে সব কিছু সম্ভব হলো না। তো সেই জন্যই বলছি আর কি, যে যতটা সম্ভব হবে আমি কিন্তু নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তো এটা একটা কিন্তু আমাদের উপরি পাওনা ছিল এই প্রোগ্রামটা। আমি সত্যি কথাই আমরা আশা করিনি যে এখানে একটা আগমনী প্রোগ্রামও অ্যারেঞ্জ করা হয়েছে। আমি নর্মালি ভেবেছিলাম অন্যান্য জায়গার মতো নর্মালি একটা ড্রয়িং কম্পিটিশান জাস্ট হবে এবং বাচ্চাদেরকে, যেহেতু আমাদেরকে যখন গেলাম তখনই ইনফর্ম করে দেওয়া হলো যে আজকেই বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশানের পরে রেজাল্ট আউটও হবে। তো সেই কারণে ভেবেছিলাম যে তাহলে ড্রয়িং কম্পিটিশানের পরে বাচ্চাদের জাস্ট প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এবং তারপরে কিন্তু প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। কিন্তু ওমা, দেখলাম একটা উপরি পাওনা,
তো আমাদের গার্জেনদেরকে একটা ভেতরের রুমে ওয়েট করালো একটুক্ষণ, জাস্ট একটা অ্যারেঞ্জমেন্টেরও ব্যাপার আছে না, তো সেই কারণের জন্য। তো যখন ওয়েট করালো আমরাও বুঝতে পারিনি যে এত সুন্দর একটা সারপ্রাইজ প্রোগ্রাম আমাদের জন্য ওয়েট করছে। তো যখন ওয়েট করালো তো তখন আমি ভাবছিলাম যে ওই রুমে যখন বসতে দিয়েছে তাহলে হয়তো বাচ্চাদেরকে এবার একে একে হয়তো ছেড়ে দেবে এবং তারপরে হয়তো ওই রুমেই হয়তো প্রাইজ ডিস্ট্রিবিউশন করবে। তারপর দেখলাম না, একদমই নয়, আমাদের জন্য এত সুন্দর একটা সারপ্রাইজলি একটা আগমনী প্রোগ্রাম, একটা ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে সুন্দর গান আবৃত্তি নাচ দিয়ে একটা বলা যায় একটা ছোট্ট মহালয়ার পাঠ আমাদের সামনে তুলে ধরেছে। এবং প্রতিটা বাচ্চার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত, মানে বাচ্চারা দুর্দান্ত, যেমন ভীষণ সুন্দর গান করেছে, ভীষণ সুন্দর আবৃত্তি বলেছে, সেরকমই ভীষণ সুন্দর নাচও করেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এটা কিন্তু ছিল আমাদের জন্য সত্যি অনেকটা উপরি পাওনা। ওই যে আমাদের বাঙালির একটা আবেগ দুর্গাপুজো বলে কথা, তো বাঙালি 12 মাসে সত্যিই 13 পার্বণ, আর সব থেকে বড় পার্বণ আমাদের কাছে কিন্তু এই দুর্গাপুজো। এই দুর্গাপুজোর এই 4টে দিন এই নিয়ে কিন্তু প্রতিটা মানুষই অনেক দিন আগে থেকে এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে। যেরকম প্রতিটা মানুষের মনে নানা রকম কোন প্যান্ডেল হপিং করবে, কোথায় কোন দিন ঘুরতে যাবে সেটা যেমন প্ল্যানিং চলছে, প্রতিটা প্যান্ডেলে কিন্তু প্রায় মাস 4-5 থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে চলছে। তো বুঝতেই পারছেন বাঙালির আবেগ এবং ভালোবাসা যখন মিলেমিশে যায় তো সেইখানে সত্যি সব কিছুই ভালো হয়। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। তো সেইরকমই তো আশা করছি যে এই বছরও দুর্গাপুজো অন্যান্য বছরের মতো খুব ভালো কাটবে। কিন্তু ওই যে মাঝে মাঝে শুনছি ওয়েদার রিপোর্টটা খারাপ, এইবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক। আশা করি মায়ের আশীর্বাদে কিছুটা হলেও এই প্রকৃতির হাত থেকে রক্ষা পাবো, এটাই আশা করি। তো যাই হোক, যখন যে পরিস্থিতি আসবে সেটা তখন দেখা যাবে। আপাতত তো আজকের ওয়েদারটা একটু বৃষ্টি পেলাম আমরা, মানে বৃষ্টি পেলাম অর্থেতে মানে সামান্য একটু বৃষ্টি হচ্ছিল আমরা যখন পৌঁছালাম, এবং বাড়ি ফেরার সময় বেশ কিন্তু ভালোই বৃষ্টি পেয়েছিলাম। তো ওই যে ওয়েদার তো আর কারোর হাতে না, তো তার মধ্যে এই যে বৃষ্টি হচ্ছে বাইরে আর এইদিকে উপরি পাওনা এত সুন্দর মহালয়া শুনছি, যেটা সত্যি এখন আর সেইভাবে ছোটোবেলার মতো মহালয়া শোনা হয় না। তো ছোটোবেলাতে যেন মহালয়া শুনতাম এবং একটু বড় হওয়ার পরে কিন্তু মহালয়া দেখতাম, কিন্তু এখন কেন জানি না মহালয়া দেখতে আর ভালো লাগে না, ওই শোনাটাই খুব ভালো লাগে। তো এই বছর একটু ব্যস্ততার জন্য আর মহালয়াটা শোনা হয়নি। তো এইখানে এসে যখন এই উপরি পাওনাটা পেলাম না, ভীষণ ভালো লাগছিল। এত সুন্দর পারফরমেন্সের মাধ্যমে মহালয়াটাকে ফুটিয়ে তুললো। আর একদম সবার শেষে দুর্গাপুজো হবে আর ধুনুচি নাচ কি হবে না, এটা হতে পারে? দেখুন কি সুন্দরভাবে বাচ্চারা কিন্তু ধুনুচি নাচ করছে। সত্যি ওদেরকে দেখে না আমাদের খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যদি একটু সুযোগ আমরাও পাই তাহলে কিন্তু মন্দ হয় না। কিন্তু ওই যে বাচ্চাদের প্রোগ্রাম, সেখানে তো স্বাভাবিক আমাদেরকে অ্যালাউ করা সম্ভব না। তো দেখে বলুন তো এরকম ধুনুচি নাচটা দেখে কার কার আমার মতো এরকম নাচ করতে ইচ্ছা করছে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এরপরেই কিন্তু ছিল বাচ্চাদেরকে ড্রয়িং কম্পিটিশানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল, এবং প্রতিটা বাচ্চাকে কিন্তু এখান থেকে কনসোলেশন প্রাইজ হিসাবে একটা করে সার্টিফিকেট এবং পেন্সিল, ইরেজার এবং শার্পনার দেওয়া হয়েছিল। এবং বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা আগমনী প্রোগ্রামেরও অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, যেটা আপনারা দেখতে পারলেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।